বান্দীদেরকে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমার পবিত্র কুরআনুল কারীম যারা তেলাওয়াত করবে গো আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপর রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই গো। শুধু তাই নয় আমি রব্বুল আলামিন ওই কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দির তিনটা লাভবান হয়ে যায়। কোন মারহাবা। সুন্দরে আমার রব্বুল আলামিন বলেন এর বান্দা বান্দি গো আমার গোলামরা যারা আলহামদুলিল্লাহ একবার পড়বে আমি রব্বুল কারীম একবার বলার কারণে আমি আল্লাহ প্রত্যেকটা অক্ষর আমি 10টা নেকি পর্যন্ত ক্ষন্ত না আমি ঘোষণা করে দিলাম আমি রব্বুল আলামিন আমি ওই বান্দা বান্দির জন্য কাল কিয়ামতের ময়দানে আমার গোলামদেরকে আমি কি করব আমার জান্নাতের 8টা দরজা খুলে দিব। কোন মারহাবা। শুধু তাই নয় মুসলমান বাবাজিরা আমার বান্দা বান্দিরা আমার গোলামেরা গো আলহামদুলিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ আমি প্রত্যেকটা অক্ষরে বিনিময়ে 10টা করে লিখে দিছি। আমি যে 8টা দরজা খুলে দিলাম বান্দা বান্দি ওই দরজা দিয়ে হাত্তা ইয়াদখুলাল জান্নাতা আমার বান্দা বান্দিরা জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয় আমি আল্লাহ তাআলা ওই 10টা করে লেখির বিনিময়ে আমি আল্লাহ আমি রব্বুল কারীম ওই একটা করে একটার ওই বরকতে ওই সওয়াবের কারণে আমি রব্বুল আলামিন তার পিছনে সগীরা গুনাহগুলো আমি মাফ করে দিছি। শুধু তাই নয় আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ রাজি হয়ে গেছি গো আমি রব্বুল কারীম খুশি হয়ে গেছি। শুধু তাই নয় দুনিয়াতে আমি আল্লাহ তাআলা অভাব দূর করে দিব, আমি অভাবে রাখবো না। আমি আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দেব, আমি অভাব রাখবো না। শুধু তাই নয় আমি রব্বুল আলামিন তার সংসারে তার টাকা পয়সার মধ্যে সম্পদের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি রব্বুল আলামিন আমি আল্লাহ অসংখ্য রহমত বরকত দিয়া ভরপুর করে দিব। এজন্য বাবাজির আমার মুসলমান বাবারা আমার এই কুরআনুল মাহফিল মাদ্রাসার মাহফিল কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসা কুরআনুল কারীম তেলাওয়াত করা হয় কিনা কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় ও হাবিব আপনি জানিয়ে দিন গো আমার বান্দা বান্দীদেরকে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমার পবিত্র কুরআনুল কারীম যারা তেলাওয়াত করবে গো আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপর রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই গো। শুধু তাই নয় আমি রব্বুল আলামিন ওই কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দির 3টা লাভবান হয়ে যায়। কোন মারহাবা। শুধু তাই নয় মুসলমান বাবাজি গো আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ তাআলা 3টা লাভবান করে দেই। 3টা লাভ হয় বান্দা বান্দির। 1 নাম্বার ওই বান্দার লাভ হবে আমার কুরআনুল কারীম
তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ তাআলা এক নাম্বার লাভ হলো ওই বান্দার ঈমানটা তাজা করে দেই। মারহাবা কর। শুধু তাই নয় মুসলমান বাবাজিরা আমার, এই আল্লাহ তাআলা বলে শুধু তাই নয়, ওই বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে ঈমান বৃদ্ধি হয়। ঈমান যখন বৃদ্ধি হয়ে যাবে ওই বান্দা কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না। কথা কোন ঠিক কিনা? ওই বান্দা মাইকে তার ছিড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? আমি বলে দেই যে মাহফিল নষ্ট করার জন্য মাইকের তার ছাইরা দেয় ওর বেজাল আছে। কথা কোন ঠিক কিনা? কারণ হলো ও মানুষের বাচ্চা না, ও অমুকের বাচ্চা। কথা কোন ঠিক কিনা? কারণ হলো আবু জাহেলের চেলা। কথা কোন ঠিক কিনা? কুরআনুল কারীম এত বড় একটি দামি জিনিস গো, এই কুরআনুল কারীম যারা তেলাওয়াত করে আর যারা তেলাওয়াত করতে পারে না, তুমি যদি একটু মহব্বত করো, একটু চুম্বন খাও, একটু বুকের মধ্যে জড়ায়া ধরো, আমার আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানে কুরআনুল কারীম তোমার সুপারিশকারী হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, কুরআনুল কারীম তেলাওয়াত করলে বান্দার ঈমান বৃদ্ধি হয়ে যায়। শুধু তাই নয়, ঈমান বৃদ্ধি হলে সে নামাজ ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? কুরআনুল কারীম তেলাওয়াত করলে তার মনটা মলিন হয়ে যাবে, কি হয়ে যাবে? শান্তি হয়ে যাবে, দিলটা নরম হয়ে যাবে, শান্তি আসবে। কুরআনুল কারীম তেলাওয়াত করলে তার অন্তরটা নরম হয়ে যাবে, ওনার ধারা কখনো কষ্ট দিবে না, পাওয়া যাবে না। উনি কখনো আচরণ খারাপ করবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, সুন্দর সুন্দর কথা বের হবে। উনি কখনো দুর্নীতি করবে না, উনি কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, উনি কখনো উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না, উনি কখনো মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না। ওনার আমল থাকবে আল্লাহর ভয়, তাকওয়া হয়ে যাবে, তাকওয়াবান হয়ে যাবে, আল্লাহর ভয় তার অন্তরে স্থাপন হয়ে যাবে। নামাজ ছেড়ে দিবে না, রোজা ছাড়বে না, এবং কি সুদও খাবে না, ঘুষও খাবে না, পর্দা করবে। কথা কোন ঠিক কিনা? বাবাজির আমার নবীজি বলে, কিতাবে বর্ণনা আছে, কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবীজি যখন এই শাবা এবং রজবের চাঁদ দেখা যেত আকাশে, নবীজি নামাজের মধ্যে কি করতেন? দোয়া করতেন, সাহাবীদেরকে শিখাই দিতেন। সাহাবীরা শোনো রকম, তোমাদের একটি মেসেজ দিয়ে দেয়, একটি আমল দিয়ে যাই গো। আমার নবীজি যখন আকাশে যখন দেখতো রজবের চাঁদ, আমার নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগিনা রমাদান। ও সাহাবীরা, তোমরা কি করবা? বেশি বেশি করে এই দোয়াটা পড়বা। তার মানে আল্লাহ তোমার রহমত বরকত আল্লাহ আমাকে দান করো, আমার হায়াত রজব শাবান রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দাও। সময় শেষ, হুজুর এসে বলছে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি, যেহেতু আমরা সামনে রমজান আসতেছে, প্রস্তুতি গ্রহণ করা। কি গ্রহণ করা? রমজান সামনে, তওবা করার সুযোগ। কথা কোন ঠিক কিনা? মহান মাস আসতেছে, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। কথা কোন ঠিক কিনা? গুনাহ মাফের মাস। এজন্য নবীজি মসজিদে নববীতে মেম্বার যখন প্রথম সিঁড়িতে পা রাখে আমিন বলে, দ্বিতীয় সে যখন পা রাখে আমিন বলে, তৃতীয় সে যখন আমার নবীজি পা রাখে আমিন বলে। সময় নাই, কেন তিনবার আমিন বললো সেটা একটা ভেঙে দেই। যেহেতু রমজান মাস, আমার নবীজিকে প্রশ্ন করলেন সাহাবে আজমানিরা। সাহাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এরকম কখনো বলেন নাই, আমিন কেন বললেন? তিনবার কেন আমিন বললেন? তো নবীজি বললেন, আমি একটা বাংলা দিই, দুটা বলবো না, যে রমজান মাস পাইলো যে বান্দা বান্দি, রমজান মাস পাওয়ার পর সে গুনাহ মাফ করতে পারলো না, ওর মতো কপাল পোড়া এই জগতে আর কেউ হতে পারে না। তাহলে উপায় আছে, সামনে রমজান মাস, আসুন আমরা তওবা করব, আমরা প্রস্তুতি গ্রহণ করি, আমরা
গুনাহ কাজ বর্জন করি। আসুন এই রজব থেকেই, এই রজব মাস থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করব। সামনে রমজান মাস, শুধু রমজানে নামাজ পড়বো এমন কথা না। প্রস্তুতি গ্রহণ করা মানে এখন থেকে আমি তওবা করব। আজকে মাহফিল থেকে তওবা করে যান, আমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, আমি নামাজ ছেড়ে দেব না, আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, আমি উলামার পক্ষে থাকবো, আমি কোরআনের সাথে সম্পৃক্ত থাকবো। পারবেন না? আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন।